1830 সাল। ব্রিটেনের বিখ্যাত বিজ্ঞানী উইলিয়াম ব্যাকল্যান্ডের বাড়িতে রাতের খাবার প্রস্তুত। ডাইনিং টেবিলে ঢেকে রাখা খাবার। মেনু কি হতে পারে? টার্কি, খাসির রোস্ট নাকি শূকরের মাংস? মজার ব্যাপার হলো মেনুতে এর কোনোটাই নেই। ঢাকনা তুলতেই দেখা গেল ব্রেডের উপর ছোট্ট ইঁদুর ফ্রাই করা। উইলিয়াম ব্যাকল্যান্ডের প্রিয় মেনু এটি। 19 শতকের ব্রিটিশ এই বিজ্ঞানী ইতিহাসে জায়গা করে নিয়েছেন ভূতত্ত্ববিদ এবং ধর্মযাজক হিসেবে। কিন্তু তার নাম আলোচনায় আসে একেবারে ব্যতিক্রমধর্মী অভ্যাসের জন্য। তিনি প্রায় সব ধরনের প্রাণী খেয়ে দেখেছিলেন। সেই তালিকায় রয়েছে তেলাপোকা, বাদুড়, কুমির, সাপ, বিড়াল, এমনকি নীল তিমির জীব পর্যন্ত। বাকল্যান্ডের মতে প্রকৃতিকে জানার জন্য শুধু বইয়ের পাতা নয়, প্রয়োজন বাস্তব অভিজ্ঞতা। আর সেই কৌতূহল থেকেই তিনি গড়ে তোলেন এক অদ্ভুত খাদ্য তালিকা। তিনি বিশ্বাস করতেন প্রাণীর স্বাদ জানাও তার জীববৈচিত্র্য বোঝার একটি গুরুত্বপূর্ণ উপায়। তার শিক্ষার্থী ও সমসাময়িক সঙ্গীদের মতে বাকল্যান্ড প্রায়শই গবেষণাগারে প্রাণীর দেহ রান্না করতেন। কখনো বা নিজের বাড়িতেই অতিথিদের সামনে পরিবেশন করতেন ব্যতিক্রমী খাবার। একবার ব্রিটিশ মিউজিয়ামে ঘুরতে গিয়ে একটি প্রাচীন মমির অংশ চেখে দেখেছিলেন। তিনি ভেবে নিয়েছিলেন সেটা হয়তো শুকনো মাংস। তবে বাকল্যান্ডকে নিয়ে সবচেয়ে বিখ্যাত গল্পটি 1848 সালের। একদিন তৎকালীন লর্ড হারকোটের বাড়িতে নৈশভোজের দাওয়াত ছিল তার। হারকোট পরিবারের কাছে ছিল একটি রূপালী লকেট। ক্রিস্টালের ওই লকেটের ভিতরে ছিল ফ্রান্সের রাজা চতুর্দশ লুইয়ের মমি করা হৃৎপিণ্ড। হাই প্রোফাইল অতিথিদের দাওয়াত দিলেই লকেটটি প্রদর্শন করত হারকোট পরিবার। ওইবার নৈশভোজের সময় লকেটটি বাকল্যান্ডের হাতে পড়লে তিনি বলেন, জীবনে অনেক অদ্ভুত জিনিস খেয়েছি আমি, কিন্তু কখনো কোনো রাজার হৃৎপিণ্ড খাইনি। এই বলে ওই লকেটটি মুখের ভিতরে নিয়ে নেন তিনি। তার এই অভ্যাস অনেককে বিস্মিত করলেও অনেকে মনে করেন এটা ছিল এক ধরনের সাহসী বিজ্ঞান চর্চা। কারণ 1800 সালে ব্রিটেনে যখন প্রাকৃতিক ইতিহাস চর্চা ছিল সীমিত, তখন উইলিয়াম বাকল্যান্ড তার অদ্ভুত অভ্যাস দিয়ে বিজ্ঞানকে এক নতুন মাত্রা দিয়েছিলেন। তিনি শুধু খেয়েই থেমে থাকেননি, বরং তিনি ছিলেন প্রথম ব্যক্তি যিনি ডাইনোসরের জীবাশ্ময় শনাক্ত করেন এবং প্রমাণ করেন যে গুহায় পাওয়া হাড়গোড় আদতে ছিল প্রাচীন হায়েনার। আজকের দিনে তার খাদ্য অভ্যাস অদ্ভুত লাগলেও উইলিয়াম বাকল্যান্ড ছিলেন এমন এক বিজ্ঞানী যিনি নিজের শরীর, অনুভূতি ও কৌতূহল সবই ব্যবহার করে বিজ্ঞান চর্চা করেছেন। বলা হয় ভিক্টোরিয়ান যুগে যেসব বিখ্যাত পাগলাটে বিজ্ঞানী ব্রিটিশ ইতিহাসে তাদের চিহ্ন রেখে গিয়েছেন, তার মধ্যে বাকল্যান্ড একজন। তিনি হয়তো একটু খাবারে পাগল ছিলেন, কিন্তু তার এই কৌতূহলই তাকে বানিয়েছে বিজ্ঞান ইতিহাসের এক অনন্য চরিত্র। অনামিকা রায়, ভোরের কাগজ।